গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বাট আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ কয়েকদিন থেকে এত বৃষ্টি পড়ছে যে কি বলবো। তো আজকে বাড়িতে পূর্ণিমা পুজো ছিল, আজকে ছিল গুরু পূর্ণিমা। তো সকাল থেকে এত বৃষ্টি যে সে চিন্তার বাইরে, এখনও পর্যন্ত থামার নাম নেই। তো আজকে পুজোটা আমাদের হয়েছে প্রায় বলতে পারো 11:30 থেকে প্রায় 12:30, 1 ঘন্টা লাগে যদিও পুজো টুজো করতে। তো অনেক দেরি হয়ে গিয়েছিলো পুজো করতে। ঠাকুরমশাই বলেছিল সকালে আসবে, কিন্তু যদি এটা গুরু পূর্ণিমা সবাই করাবে পুজোটো, সেই জন্য অনেক এক এক করে করতে করতে আস্তে আস্তে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো এদিকে দেরি হয়েছিল বটে, কিন্তু আমি সকাল সকাল পুজো টুজো জোগাড় করে নিয়েছিলাম, কারণ ঠাকুরমশাই যখন প্রথম আমার সাথে কথা হয় তখন বলেছিল 8:30টার দিকে পুজো করাবো। আর তোমরা তো দেখেইছো যে আমি পুজো করাইছি বৈশাখ মাস থেকে মাম্মামের জন্য। তো 8:30 9টার মধ্যে আমাদের পুজো হয়ে যায়। তো এইবারে যদি গুরু পূর্ণিমা, সেজন্য সবাই করাচ্ছে, সেজন্য একটু দেরি হয়ে গেছিলো। তো আমি সকালে উঠে স্নান করে পুজোর জোগাড় টোগাড়গুলো করতে অনেক দেরি হয়ে যায়। আর আজকে মাম্মামও উঠেছে অনেকটা দেরিতে, প্রায় বলতে পারো 9টা 15 20 দিকে উঠছিল না। আমার যদিও সমস্ত কাজ হয়ে গিয়েছিলো, তারপর ওকে আমি তুলে নিয়ে এলাম। তো তারপর তুলে নিয়ে আসতেছে ও, এখন আজকে ঘুমটাও আজকে ভাঙছিল না, তাও অনেক কষ্ট করে ওকে এদিক সেদিক করে মনটা ভালো করে, ও কিছুতেই চুল বাঁধবে না। তাই ওর একটা স্লেট পেন্সিল ছিল, ওইটা থেকেই আমি ওকে পড়াচ্ছিলাম যে দেখো কীভাবে লেখা হচ্ছে। আর ও যদি ওর পেন্সিলটাতে লেখা হচ্ছিলো, ওইটা দেখেই অনেক খুশি ছিল। তারপর ওকে আমি বিছানা জামাটা চেঞ্জ করে একটা নতুন এমনি নর্মাল জামা পরিয়ে দিলাম, যদি বাড়িতে পুজো হবে সেই জন্য। আর আগের দিন জানো তো, রাত্রে শোয়ার সময় এই নোংরগুলো ও খুলে রেখে দিয়েছিল বিছানাতে। ও যাই হোক মনে পড়ে গিয়েছে, আমি হয়তো একটু খেয়াল করিনি। ও দেখছে আমার পা ফেলাচ্ছে, তখন দেখছে আমার ঢুমুরটা বাজছে না, সেই জন্য আমাকে বলছে মা মা ইস ইস কই। আমি আর বুঝতে পারছিলাম না। তারপর দেখি ও নিজেই বার করে নিয়ে এসেছে, ওই কোথাও ঘুরেছে, ওই কোথায় বার করেছে। তারপর ফাইনালি আমি একটুকু সময় পেয়েছিলাম, সকালেই চান করেছি, চুল আঁচড়ানোর সময় পাইনি, একদম তয়লা জড়ানোই ছিল মাথাতে। তারপরে যদিও ওকে মাম্মামকে একটু রেডি সেডি করিয়ে ছাদ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তা করতে দেখলাম আমিও এই ফাঁকে একটু চুলটা আঁচড়িয়ে নিই। কারণ ভিজে চুল জানো তো, বেশিক্ষণ বাঁধা থাকলে এরকম একটা গন্ধ ছাড়ে, সেই জন্য আর করিনি। আর যদিও শ্যাম্পু করিনি, মাথায় তেল নিয়ে চান করেছি। আর 2-3 দিন হলো শ্যাম্পু করেছিলাম, সেই জন্য আর শ্যাম্পু করিনি, মাথায় তেল নিয়ে চান করেছিলাম আজকে। আর আমি জানো তো একদম শ্যাম্পু চুলে থাকতে পারি না। তারপর মাম্মামকে ওপর থেকে নিচে নিয়ে এসে ওর খাবারটাও খাইয়ে দিই। আর একদিকে আমি ওর ডালটা ধুয়ে রেখেছিলাম, ডাল আর সবজি, যদিও সবজি ডাল আর ভাত দিয়েছিলাম, সেই জন্য আমি সমস্ত সবজিটা ওই ছাকনাটার মধ্যে ধুয়ে রাখি, তাহলে ডালটা ভালোভাবে ধোয়া হয়ে যায়, আর ময়লাপত্রটা যা থাকে বেরিয়ে যায়। আর ডালে খুব পাউডার থাকে জানো তো, আমি সেই জন্য ভালোভাবে ধুই ডালটা। বাবুর জন্য যদিও সবজি ডাল করি, সেই জন্য একসাথেই সব একটু হালকার মধ্যে নেড়ে নিই, যদিও মুগ কলা একটু নেড়ে দিলে ভালো লাগে খেতে। তারপর যখন আজকে ঠাকুর আসে তখন প্রায় বাজে 11:40 কি 50, তখন পুজো হচ্ছিল। তো এখন ওনার সাথে একটুকু শেয়ার করছি, ভয়েসটা দিতে পারলাম না, কারণ ভয়েসটা আমার ফোনটার হয়তো কিছু ডিস্টার্ব ছিল, সেই জন্য দিচ্ছিল না। তো আমি একটুকু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমি সমস্ত প্রসাদ আমি সবারই বাড়িতে দিই যদিও, তো সেই সমস্ত আমি সব ঠিক করে রেখে দিই, মা সব এক এক করে দিয়ে আসি। আর জানো তো খুব বৃষ্টি পড়ছিল, সেই জন্য আরোই দেরি হয়েছিল। আর মাম্মামকে খাওয়াতে আজকে অনেক দেরি হয়ে যায়, প্রায় 1টাই বেজে যায় চান করাতে, ভাত খাওয়াতে। তারপরে আমি ওকে মাম্মামকে ভাত খাওয়াই, চান করাই, ঠাকুর ঘর মুছি, বাসনপত্রগুলো সব ধুয়ে ঠিকঠাকভাবে রেখে দিই। তারপরে আমি জল খাই। আর জল খাই বলতে প্রসাদ নিয়ে একটু জল খাই, আর কিছু খাই না। মারা খেয়েছিল, সব বানিয়েছিল ওই সবই, যদিও আজকে ভাত হয়নি, গুরু পূর্ণিমা, ডালিয়া টালিয়া সব করা হয়েছিল। আর ওটস ছিল, ওটস খেয়েছিল।
তো আমি আজকে না কিছুদিন হলো মিশো থেকে আমি এক বাবা ভোলানাথের জন্য দুটো জিনিস কিনেছিলাম। তো সেগুলো আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো আমি আরও একটা জিনিস কিনেছিলাম, সেটা তোমার সাথে আমি একটু পরে শেয়ার করছি। তো সকালটা আজকে আমার এভাবেই কেটে গিয়েছিল। তো আবার বিকেলবেলাতে একটু চা বসিয়েছিলাম আমার জন্য, খুব মাথা ধরে গিয়েছিলো। আছে তো যেন মাইগ্রেনের সমস্যা, তাই একটু চা খাচ্ছিলাম। জানি দুধ চা খাওয়ার ঠিক নয়, কিন্তু দুধ চাটা আমাকে খুব ভালো লাগে খেতে এলাচ দিয়ে। তো সেইটাই করছিলাম। আর এইদিকে একটু সবজি বানাচ্ছিলাম, মা ময়দা সানছিল যে কেউ পরোটা রুটি বা কিছু হবে, তো সেটাই করছিলাম। তো আর এই অবস্থা মেঘের, আর বিছানা যেন মনে হচ্ছে কী হয়ে যাচ্ছে। তো বিছানা দুদিন পর বিছানা ঝেড়েই যাচ্ছি আর পরিষ্কার করেই যাচ্ছি, তবুও সে বিছানা যেন কেমন হয়ে আছে। জানো তো ছোটো বাচ্চা আছে ঘরে, বিছানা যতই ঝরা পরিষ্কার করি একটাকে একটু কেমন গ্যাস ওঠে। ঘরে বাচ্চা থাকলে এটা প্রতিটা ঘরেই হয়, যারা মা হয়েছে, যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে এই জিনিসটা। তো তারপরে সব গোছগাছ করে রাখি। মাম্মামের জামা কাপড় ছিল অনেক, যেগুলো কালকে কেচেছিলাম মেশিনে। তারপরে আমারও কিছু জামা কাপড় ছিল, বিয়ে বাড়ি গিয়েছিলাম, মার্কেট গিয়েছিলাম, সেসব জামা কাপড় সব এক জায়গাতে জড়ো করে রাখা ছিল। তো ভাবলাম আজকে বিকেলে খাবার হয়ে গিয়েছিলো, সেজন্য সন্ধ্যে একটু ফাঁকা ছিলাম, তো ভাবলাম বসেই থাকবো, তো একটু ঘরটা গুছিয়ে নিই আর এইসবগুলো গুছিয়ে নিই। তো কিনেছিলাম, তোমাদেরকে বলছিলাম যেটা আমি মিশো থেকেই নিয়েছিলাম। একটা বাথরুমের একটা জিনিস নিয়েছিলাম। বাথরুমে এমনি সাবান তেল যা থাকে বাথরুমে, ওই সমস্ত কিছু আমি একটা রাখার জন্য একটা